বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল নবীল কারীম। আজকের সরকারি আশিক মাহমুদ কলেজের সর্বদলীয় ছাত্রদের দ্বারা আয়োজিত যে ইসলামিক সেমিনারে উপস্থিত সরকারি আশিক মাহমুদ কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শওকত আলম মীর স্যার, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আব্দুল্লাহ বিন রাজ্জাক, সরকারি আশিক মাহমুদ কলেজের শিক্ষকবৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং আমার কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে যে আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে আগামী বাংলাদেশকে দেখতে পাচ্ছি। সরকারি আশিক মাহমুদ কলেজে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে, কিন্তু এই কিছুদিন যাবৎ ছাত্রদের মধ্যে যে ঐক্যটি আমি লক্ষ্য করেছি, সর্বদলীয় ছাত্ররা নেতারা ঐক্যের মধ্য দিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করছে, এটা আসলে সত্যি বিরল। এবং সঙ্গত কারণে আমরা মনে করতে পারি যারা আজকে ঐক্য স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আয়োজন করছে, তারা যে আগামী বাংলাদেশকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ থাকতে পারবে, সেই স্বপ্ন আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। যারা এই অনুষ্ঠানের আয়োজক, এর সঙ্গে যারা আছে, আমি বিশ্বাস করি এদের পাহারাদার আল্লাহ পাক রব্বুল আলামিন। যে মানুষ আল্লাহকে জানে, আল্লাহকে তার মস্তিষ্কের মধ্যে রেখে কাজ করে, সে কখনো অপরাধ করতে পারে না। এই মানুষগুলো নিঃসন্দেহে তাদের পাহারাদার আল্লাহ, এবং তারা তাদের সারা জীবন দেশ ও জাতির কল্যাণে, পারলৌকিক জীবনের উন্নয়নের কথাটি মাথায় রেখে কাজ করে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের বন্ধন অটুট থাকুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ জনাব রেজাউল করিম স্যারকে। সুপ্রিয় উপস্থিতি, এবার আমাদের মাঝে শুভেচ্ছা বিনিময় করবেন সরকারি আশিক মাহমুদ কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব শওকত আলম মীর স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। সরকারি আশিক মাহমুদ কলেজে আমরা ছাত্র কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হতে পেরেছি, আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা আসছি সবাইকে স্বাগত জানাই এবং আন্তরিক মোবারকবাদ জানাই যে এই ধরনের একটি অনুষ্ঠান ছাত্র নেতারা আয়োজন করেছে সম্মিলিতভাবে। এটি সত্যি একটি ভালো লাগার এবং গর্বের জায়গা, যেটি আশিক মাহমুদ কলেজে আয়োজন করা সম্ভব হয়েছে। এটি সত্যি আমার কাছে ভালো লাগার এবং গর্বের একটি জায়গা। আমি আশা করব সবাই সুশৃঙ্খলভাবে আমাদের যে প্রাণপ্রিয় বক্তা, তিনি যে সমস্ত বক্তব্য তুলে ধরবেন বা যে সমস্ত দিক নির্দেশনা দেবেন, তা আমরা আমাদের প্রত্যহ জীবনে পালন করার জন্য, মানার জন্য চেষ্টা করব। আমরা সবাই আজ থেকে যেন এই বক্তব্যের অনুসারী হয়ে দিতে পারি এবং এর অনুযায়ী আমরা দিনের পথে চলতে পারি, সত্য এবং ন্যায়ের পথে চলতে পারি। সেই বাণীগুলো যে উনি উচ্চারণ করবেন, সেগুলো যেন আমাদের জীবনের পাথেয় হয়ে থাকে এবং আমরা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে বা যে সমস্ত বাণীগুলো আমরা শ্রবণ করব, সেগুলো যেন আমাদের জীবনের পথ চলার ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং উপকারী লাগে, সেইটি যেন আমরা স্মরণ করে চলতে পারি। সেই আশা রেখে আমরা সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং সহমর্মিতা বজায় থাকুক। আমরা সবাই সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি উপভোগ করব এবং তাদের বক্তব্য শ্রবণ করব এবং কোনো ধরনের এমন কোনো আচরণ আমরা করব না যা আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্য বিঘ্নিত করে, মাধুর্য নষ্ট করে। আমরা ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, সহমর্মিতার সাথে যেন অনুষ্ঠানটি সবাই উপভোগ করতে পারি এবং অন্যকে উপভোগ করার সুযোগ দান করতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।
শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়কে। সুপ্রিয় উপস্থিতি, আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষাবান রয়েছি, সেই আজকের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবারে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আজকের সেমিনারের আলোচক, দেশবরেণ্য ইসলামিক স্কলার, আল ইতিসামের প্রধান সম্পাদক এবং আদ দাওয়াহ ইলাল্লাহ এর পরিচালক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহর, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের প্রোগ্রাম শুরু করতে দেরি হওয়ায় এবং দিন ছোট হওয়ায় কথা বলার সময় অতি অল্প, কিন্তু বিষয় অতি গুরুত্বপূর্ণ এবং সামনে উপস্থিত যারা আছেন তারাই দেশ ও জাতির ভবিষ্যৎ। ফলত এত অল্প সময়ে যতটুকু জ্ঞান বিতরণ করা যায়, আমাদের স্টেজে যে ব্যানার দেওয়া আছে সেখানে যে লিখিত বিষয় আছে যুব সমাজের নৈতিক বা চারিত্রিক বিষয়, আমার কাছে যেটি মনে হয় যে আমরা আমাদের জীবনে যতগুলো সমস্যা ফেস করি তার সকল সমস্যার মূল ভিত্তি প্রকৃত অর্থে ঈমান বিল গায়ব না থাকা, অথবা ঈমান বিল গায়ব কি জিনিস তা বুঝতে না পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের একদম শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তোমরা কি জানো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। গায়েব মানে যা বাস্তবে চোখে দেখা যায় না, অদৃশ্য। তো অদৃশ্যের উপর ঈমান যার যত মজবুত, অদৃশ্যের উপর ঈমানের ধরনটা একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আমাদের ফিল করতে, আন্ডারস্ট্যান্ড, বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আমি আসার আগ পর্যন্ত আপনাদের ঈমানের লেভেল ছিল একরকম, যে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। আর যখন আমি এখানে চলে এসেছি তখন ঈমানের পর্যায়টা বেড়ে ইয়াকিন, সচক্ষে যখন দেখছেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, এটা ঈমানের সর্বোচ্চ স্তর। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিল যে আমি তো বিশ্বাস করি যে আপনি মৃতকে পুনরায় জীবিত করতে পারবেন, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য বাস্তবে চোখে দেখতে চাই। তো নবীদের ঈমান এমনিতেই সর্বোচ্চ স্তরে, এই জন্য যে গায়েবের অসংখ্য জিনিস আমরা না দেখলেও না বুঝলেও তারা স্বচক্ষে দেখেছেন এবং বুঝেছেন। আমরা বিশ্বাস করি জান্নাত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছেন। আমরা বিশ্বাস করি জাহান্নাম আছে, উনি স্বচক্ষে জাহান্নাম দেখেছেন। তাহলে ঈমানের লেভেলে পার্থক্য। তো আমাদের বিশ্বাসকে আমরা যতক্ষণ ইয়াকিনের লেভেলে না নিয়ে যেতে পারবো, যেটি এই আয়াতগুলোর ধারাবাহিকতা দিয়ে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকাল যে হবে এটির উপর তাদের ইয়াকিন আছে। যতক্ষণ ইয়াকিন হাসিল না হচ্ছে ততক্ষণ আপনার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা, সঠিক আমল করা, চারিত্রিক উন্নয়ন লাভ করা, এই জিনিসগুলো কষ্টকর হবে। কেননা এই পুরো দিনটার ভিত্তি গায়েবের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কেউ দেখিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ দেখিনি, ফেরেশতাদের আমরা কেউ দেখিনি, কবরের আযাব আমরা কেউ দেখিনি, জান্নাত আমরা কেউ দেখিনি, জাহান্নাম আমরা কেউ দেখিনি, কিয়ামত আমরা কেউ দেখিনি। এগুলো সব ঈমানের অন্তর্ভুক্ত, মৌলিক যে 6টা ঈমান আছে তার অন্তর্ভুক্ত। তাকদীর কি আমরা দেখিনি। তাহলে প্রত্যেক না দেখা জিনিসের উপর ইয়াকিন লাগবে, শুধু মুখে বলা নয় যে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যে আমি আল্লাহর উপর ঈমান আনছি, ফেরেশতাদের উপর ঈমান আনছি, অথচ বাস্তবে কিন্তু আমাদের ইয়াকিন নাই।
ফেরেশতাদের উপর ঈমানের ইয়াকিন মানে আপনি এখনো অনুভব করছেন যে আপনার সাথে ফেরেশতা আছে, এবং এই মজলিসে অসংখ্য ফেরেশতা আছে। এটা আপনি যত বেশি অনুভব করতে পারবেন তত আপনার ঈমান ইয়াকিনের স্তরে আছে। আর একটা মুখে বলে দিলাম আমার ঈমান ফেরেশতাদের উপর আছে, আল্লাহর উপর আছে, কিন্তু বাস্তবে আমার ঈমান নাই। তো যখনই মানুষের ঈমান এই সমস্ত গায়েবের উপর দুর্বল থাকে তখনই তার অন্তরে মুনাফিকি প্রবেশ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে ব্যক্তি আমানতদার নয়, ও যদি মুখেও বলে যে আমি আল্লাহর উপর ঈমান আনি, ও ঈমানদার নয়। কেননা একই হৃদয়ে ঈমানের আলো এবং আমানতের খেয়ানত একত্রিত হওয়া অসম্ভব। একই হৃদয়ে ঈমানের নূর আর অন্যায় পরায়ণতা, অবিচার, জুলম, ধোঁকাবাজি, দুর্নীতি, মিথ্যা একত্রিত হওয়া অসম্ভব। অথচ আপনি দেখবেন আমাদের সমাজে অসংখ্য মানুষ হজ করছে, ওমরা করছে, মুখে দাড়ি রাখছে, সালাত আদায় করছে, কিন্তু সে মিথ্যাবাদী, অন্যায় পরায়ণ, ধোঁকাবাজ, দুর্নীতিগ্রস্ত। মানে তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তারা শুধু ইসলামের যে বাহ্যিক বিষয়গুলো সেগুলো গ্রহণ করে নিয়ে নিজেকেও ধোঁকা দিচ্ছে, মানুষকেও ধোঁকা দিচ্ছে, দেখাচ্ছে দেখো আমি কত ভালো। নিজেকেও ধোঁকা দিচ্ছে, আল্লাহর সাথেও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, মানুষকেও ধোঁকা দিচ্ছে। কেননা প্রকৃত ঈমান যখন প্রবেশ করে যাবে হৃদয়ে, ঈমানের নূর যখন প্রবেশ করে যাবে, তখন সে হবে সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। তাকে দেখে আর 10টা মানুষ শিখবে, আর 10টা মানুষ অনুসরণ করবে, অনুকরণ করবে, সম্মান করবে। এটা ঈমানের নূর। তো আমরা আমাদের আলোচনার অল্প একটু অংশ, প্রথম অংশ আমরা আলোচনা করব ঈমান বিল গায়েবের উপর। তারপরের অংশে আমরা যাব যে সরাসরি আমাদের যে নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় সেটি থেকে বেঁচে থাকার জন্য আমরা কি করতে পারি। তো ঈমান বিল গায়েবের একটা অংশ তো আল্লাহর উপর ঈমান মোটামুটি মানুষের আছে। দ্বিতীয় অংশ হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান। এটি একটু বিস্তারিত বলার চেষ্টা করব, কেননা ফেরেশতাদের উপর ঈমান সাহাবীদের যেই লেভেলের ঈমান ছিল আমাদের তার ধারে কাছেও নাই। সাহাবীদের কোন লেভেলের ঈমান ছিল ফেরেশতাদের উপর সেটাও আমরা আজকে উদাহরণ হিসেবে তুলে ধরব। তার আগে আমরা দেখি যে ফেরেশতারা তৈরি হচ্ছে নূরের। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। নূরও এক প্রকার আলো, অন কাইন্ড অফ লাইট, বাট নট দিস লাইট। এক প্রকার আলো, কিন্তু এই আলো নয়। যে আলো সূর্যের আলো, যে আলো বৈদ্যুতিক আলো, সে আলো নয়। এটি একটি অদৃশ্য আলো যা পৃথিবীতে বিরাজমান এবং অস্তিত্বশীল, কাল্পনিক নয়। নূর এমন এক প্রকারের আলো যা পৃথিবীতে অস্তিত্বশীল। আমাদের যে রূহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, মানুষের রূহ হচ্ছে নূরুন লাতীফুন, এক প্রকার অদৃশ্য নূর। যখন সেটা মানুষের ভিতরে ফুঁকে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে, তখনই তার আত্মপরিচয়ের যে সচেতনতা সেটি সে লাভ করে। রূহ ফুঁকে দেওয়ার আগ পর্যন্ত আত্মপরিচয় লাভ করে না মানুষ। মানুষের যদি হার্ট পাম্প করতে থাকে, মানুষের যদি শরীরে রক্ত সঞ্চালনও থাকে, তবুও তার আত্মপরিচয় ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ না রূহ ফেরত আসে। এই জন্য ঘুমের মধ্যে মানুষের যখন সকল পঞ্চ ইন্দ্রিয়র কার্যাবলী মানুষ অফ করে দেয়, তার আত্মপরিচয় যখন নাই হয়ে যায়, তখন কোরআনে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটা কবজ করে নেয়। আর যাদের তিনি বাঁচিয়ে রাখতে চান, সকালবেলা তাদের রূহ আবার ফেরত দিয়ে দেন। তাহলে মানুষের যে অনুভূতি শক্তি, চিন্তা শক্তি, সবগুলো রূহ থেকে আসে। আর রূহ হচ্ছে এক প্রকার নূর, এটা অস্তিত্বশীল, পৃথিবীতে আছে। তো নূর কতটা অস্তিত্বশীল বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার হৃদয়ে নূর তৈরি করে দেন। অফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন। অফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। অফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। এভাবে বলতে বলতে সামনে, পিছনে, উপরে, নিচে সর্বত্র নূর তৈরি করে দেওয়ার দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আমরা যখন যুবক বয়সে চোখে দেখি তখন যেমন চোখের পাওয়ার কম কি বেশি বুঝতে পারি না, কিন্তু যখন বার্ধক্য হয়ে আসে তখন ধীরে ধীরে বুঝতে পারি কই আমি তো একটু আবছা দেখছি, তাহলে আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে। এটা বাস্তবে সচক্ষে দেখা না গেলেও অনুভব করতে পারছেন যে হ্যাঁ চোখের পাওয়ার কমে যাচ্ছে। কানের পাওয়ার কেমনে কমতেছে এটা বাস্তবে সচক্ষে দেখা না গেলেও অনুভব করা যাচ্ছে যে হ্যাঁ কানের পাওয়ার কমতেছে। তো আপনার চোখের পাওয়ারের কম বেশি হওয়া যতটা সত্য, আপনার চোখে নূর তৈরি হওয়া তার চেয়ে বেশি সত্য। আপনার কানের শ্রবণ শক্তির কম বেশি হওয়া যতটা সত্য, এই কানের মধ্যে নূর তৈরি হয় তা তার চেয়ে বেশি সত্য। এটা একটা অদৃশ্য লাইট, আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিক আল্লাযী আশরাকাত লাহু যুলুমাত। হে আল্লাহ, আমি আপনার চেহারার নূর দিয়ে পরিত্রাণ চাচ্ছি। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজাবুহুন নূর। আল্লাহর চেহারার পর্দা হচ্ছে, হিজাব হচ্ছে নূর। মানুষ, সৃষ্টিজীব, আসমান জমিন, যত সৃষ্টি সমগ্র আছে তার সকল কিছুর মধ্যে আর আল্লাহর সত্তার মধ্যে আর তৈরি করে রেখেছে আল্লাহর নূর। যে নূরের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশরাকাত লাহুজ যুলুমাত। সমগ্র আসমান জমিন এবং তার মধ্যে যত আলো আছে সকল আলোয় নূরের প্রভাবে আলোকিত হয়েছে। এবং সলহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসমান এবং জমিনের সকল কিছু এই নূরের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। লাউ কাশাফাহু, যদি এই নূরকে সরিয়ে নেওয়া হয়, এই হিজাব, এই পর্দা সরিয়ে নেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে, পুরো ছারখার হয়ে যাবে। তাহলে নূর পৃথিবীতে একটা অস্তিত্বশীল জিনিস, যার অস্তিত্ব আছে। নূরের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআন মাজিদে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে যখন দোয়া করতেন তখন শুরু করতেন, আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ, আপনি হচ্ছেন আসমান এবং জমিনের নূর, আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত ওহী এসেছে, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, এগুলো সব নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কি আর ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। কিন্তু এই কোরআনকে আমরা করে দিয়েছি নূর, যে নূর দিয়ে আমরা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। এই নূর হচ্ছে দ্বীন, ইসলাম। শুধু তাই নয়, মানুষের আমল নূর তৈরি করে। নূর তৈরি করার মাধ্যমে এটা আকাশে উঠে যায়, আসমানে উঠে যায়। এবং মানুষ দুনিয়াতে যে পরিমাণ নূর অ্যাবজর্ব করবে আমলের মাধ্যমে, নিজের মধ্যে নিয়ে আসবে, সেই নূরের প্রভাব সে পরকালে দেখতে পাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরুসুলিহি। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো, তাহলে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত দেওয়া হবে। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আর তোমাদের জন্য পরকালে নূর তৈরি করে দেওয়া হবে। পরকালে যে নূর তৈরি করে দেওয়া হবে এই বিষয়ে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। যারা ঈমান আনয়ন করেছে, কিয়ামতের মাঠে তারা দেখবে তাদের আমলের নূর ডানে এবং বামে বিচ্ছুরিত হচ্ছে। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। মুমিন এবং মুমিনাদেরকে আপনি দেখবেন কিয়ামতের মাঠে তাদের আমলের নূর তাদের ডানে এবং বামে বিচ্ছুরিত হচ্ছে। তাহলে নূর অতি সত্য, বাস্তব একটি বিষয়, যা মানুষ তার হৃদয়ে ধারণ করে, যা মানুষ চোখে ধারণ করে, কানে ধারণ করে, আমলের মাধ্যমে। আজকে যারা উজু করতেছে তাদের এই উজু নূর তৈরি করে।
কিয়ামতের মাঠে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের আলোয় আলোকিত অবস্থায় তারা দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা কেন এতক্ষণ যাবৎ নূরের আলোচনা করলাম? কেননা ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতাদের অস্তিত্বের সত্যতা বহন করবে নূরের অস্তিত্বের সত্যতা। এখন যেহেতু এখানে আমরা পড়াশোনা করা জ্ঞানীগুণী মানুষ, আমাদের প্রশ্ন আসতেই পারে যে আমরা আধুনিক বিজ্ঞানে সকল কিছু জেনে ফেলতেছি, সেখানে নূর কোথায় আছে এটা জানার সুযোগ আমাদের থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীবের মধ্যে এমন অনেক রহস্য আছে যার সিকি পরিমাণও বিজ্ঞান এখন পর্যন্ত ভেদ করতে পারেনি। যদি আমরা সকল কিছু জেনে ফেলতাম তাহলে আমাদের জন্য দাবি করা সহজ ছিল যে আমি সব জানি, অতএব এইটা কেন জানি না। আরবিতে একটা যুক্তি আছে, আদামুল ইলম লা ইয়াদুল্লু আলা আদামিস সুবুত। তর্কশাস্ত্র যারা পড়বে তারা এটা জানতে পারবে। তুমি জানো না তার মানে ঘটেনি এটা নয়, তুমি জানো না তার মানে বাস্তবে এটি নাই এটি নয়। কেন? তোমার জানা সীমিত। তো আমরা কিছু উদাহরণ দেখি। আজ থেকে 100 বছর আগেও আমরা আজকে এমন কিছু লাইট ব্যবহার করতেছি যে লাইটগুলো আমরা না নিজেরা জানতাম, না নিজেরা ব্যবহার করতাম, না নিজেরা অনুভব করতে পারতাম। ওয়েভ, তরঙ্গ, যেমন ওই যে এসিগুলো চলতেছে, রিমোট দিয়ে অন করা হচ্ছে, অফ করা হচ্ছে। রিমোট থেকে ইনফ্রারেড লাইট বের হয়ে এসিতে গিয়ে লাগে, তখন এসি অন অথবা অফ হয়। তো এই ইনফ্রারেড রে, এটা আজ থেকে 100 বছর আগে কে জানতো? গায়েব ছিল, অদৃশ্য ছিল। এখনো তো মানুষ চোখে দেখে না, গবেষণার মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে ধরা পড়ে, বাস্তবের চোখে ধরা পড়ে না। আমাদের যে ক্যামেরায় লাইভ চলতেছে মোবাইলে, অথবা আমরা যে ফোনে কথা বলি, আমাদের কথা এখান থেকে ঢাকা চলে যাচ্ছে, আমেরিকা, লন্ডন, ইউরোপে চলে যাচ্ছে সেকেন্ডের মধ্যেই। এগুলো সব লাইটের ওয়েভ, তরঙ্গের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আপনি 100 বছর আগে যে ব্যক্তি মারা গেছে তাকে কবর থেকে উঠিয়ে নিয়ে এসে বলেন যে আমি কথা বলবো এখানে, শোনা যাবে লন্ডনে, সাথে সাথে, সে তো বিশ্বাস করতে পারবে না। কেন? তাদের কাছে এটা গায়েব ছিল। তাহলে তারা জানতো না তার মানে বাস্তবে এটা নাই? তা না। তারা জানতো না তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পৃথিবীর এই লাইটের তরঙ্গের মধ্যে এই শক্তি ছিল না, তা না। আল্লাহ যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিনে এই শক্তি ছিল। লক্ষ কোটি বছর পার হয়ে গেছে, মানুষ আবিষ্কার করতে পারে। আজকে মানুষ আবিষ্কার করতে পারছে। এরকম আর কত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে রেখেছেন যা মানুষ এখনো জানে না, আবিষ্কার করতে পারেনি। যেদিন পারবে সেদিন জানতে পারবে। মানুষ পারেনি এরকম দু একটা উদাহরণ দেখি। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। এমনকি ক্যান্সারের সেলের যে গন্ধ, এটাও কুকুর লাভ করে। ভাইরাসের যে গন্ধ, সেটাও কুকুর ধরতে পারে। আপনি এটা নাকের সামনে ধরে বলবেন ও এটার তো কোনো গন্ধ নাই। আপনি গন্ধ পাচ্ছেন না তার মানে আর কোনো গন্ধ নাই না আছে? আল্লাহর আরেক সৃষ্টি জীব তো পাচ্ছে। ক্যান্সারের সেলের গন্ধ আপনি অথবা আপনার কোনো মেশিন পাচ্ছে না, তার মানে ক্যান্সার সেলের কোনো গন্ধ নাই এটা তো নয়। আল্লাহর আরেক সৃষ্টি জীব তো ওই ক্যান্সার সেলের গন্ধ পাচ্ছে। তো কুকুরের যেই লেভেলের ঘ্রাণ সংগ্রহের ক্ষমতা, ওই লেভেলের কোনো যন্ত্র আবিষ্কার হয়। এইটা হচ্ছে, এরকম অসংখ্য উদাহরণ আপনি গবেষণা করলে আল্লাহর সৃষ্টি জীব থেকে বের করে নিয়ে আসতে পারবেন। ঠিক আল্লাহর কিছু সৃষ্টি জীবের শ্রবণ শক্তির লেভেলের শ্রবণ করার ক্ষমতা মানুষ না নিজের আছে, না মানুষের তৈরি করা যন্ত্রের আছে। এরকম অসংখ্য সৃষ্টি জীব আছে, যেমন হাতি। মৌমাছি ফুলের যেই ডিজাইন দেখতে পায়, যেই কালার দেখতে পায়, এটা পৃথিবীর কোনো যন্ত্র দেখতে পায় না। মানুষের তো বহু দূরে থাক। তাহলে পৃথিবীতে যেমন এই ধরনের গন্ধ বিরাজমান, যেই ধরনের গন্ধ মানুষ পায় না, মানুষের তৈরি যন্ত্র পায় না, পৃথিবীতে যেমন এই ধরনের সাউন্ড, আওয়াজ বিরাজমান, যেই সাউন্ড আওয়াজ মানুষ পায় না,
মানুষের তৈরি যন্ত্র পায় না, পৃথিবীতে ঠিক ওই রকমের লাইট, এক প্রকারের আলো বিরাজমান যা মানুষ পায় না, মানুষের তৈরি যন্ত্র পায় না, কিন্তু আল্লাহর সৃষ্টি করা সৃষ্টিজীব পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মোরগ ডাকে তখন তোমরা কল্যাণের কামনা করো, কেননা মোরগ আল্লাহর ফেরেশতাদের নূরকে দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। আর যখন কুকুর এবং গাধা ডাকে তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও, কেননা শয়তানের যেই লেভেলের আলো দিয়ে শয়তান তৈরি, ওই লেভেলের আলো গাধা এবং কুকুর দেখতে পায়। পৃথিবীর এক সৃষ্টিজীব আর এক সৃষ্টিজীবকে আমরা যেভাবে দেখি সেভাবে দেখে না। তা শুধু আল্লাহর সৃষ্টিজীব নিয়ে গবেষণা করলে আপনার রহস্যের সমাধান হয়ে যাবে যে না, পৃথিবীতে ফেরেশতারা আছে, তাদের আলামত আছে, সে আলামত আল্লাহর সৃষ্টিজীব। যখন আজান দিবে তখন কুকুর চিৎকার করবে, সকালে যখন ফেরেশতাদের সবচেয়ে বেশি উঠানামা হয় তখন মোরগেরা চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তো ফেরেশতাদের উপর আমাদের যেই লেভেলের বিশ্বাস, সাহাবীদের কোন লেভেলের বিশ্বাস ছিল, চলে এটা হচ্ছে আমার দেখানোর আজকে সংক্ষিপ্ত বক্তব্যের উদ্দেশ্য। তারপরে আমরা আমাদের চারিত্রিক উন্নয়নটা, ইমান ঠিক হলে তারপর আস্তে আস্তে সবই ঠিক হবে। তবুও কিছু আমি উপায় বলবো ইনশাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে বলে যাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। একজন ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ বকাঝকা করতেছে। আল্লাহ নবী হাসতেছে। বকাঝকার মাত্রা যখন বেশি হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে উত্তর দেওয়া শুরু করেছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে উত্তর দেওয়া শুরু করেছে, আল্লাহ নবী রাগ করে ওখান থেকে উঠে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, কেন আপনি উঠে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তুমি চুপ ছিলে আর ওই মানুষটা তোমাকে বকছিল, ততক্ষণ তোমার পক্ষ থেকে ফেরেশতা উত্তর দিচ্ছিল। বলেন আল্লাহু আকবার। আর যখন তুমি নিজে বলা শুরু করেছো তখন ফেরেশতা চলে গেছে, শয়তান সেখানে ঢুকে পড়েছে, আর যেখানে শয়তান ঢুকে পড়ে সেখানে আমি নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ বিন মুআযের একজন আনসারী গোত্র প্রধান, তার মৃত্যুতে খন্দকের যুদ্ধে তিনি মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন। রাসূলুল্লাহ বলেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, রহমানের আরশ সাদ বিন মুআযের মৃত্যুতে কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো সাদ বিন মুআযের মৃত্যুতে খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, আর ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআযের জানাজায় অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সাদ বিন মুআযের জানাজা সাহাবীদের উঠাতে খুব ভারী হচ্ছিল। আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে কানাত জানাজাতু সাদ ইবনে মুআয আল মালায়েকাত কানাত তাহমিলু। রাসূলুল্লাহ বললেন যে এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে, ৭০,০০০ ফেরেশতা তো শুধু জানাজাতে অংশগ্রহণ করেছে, এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে জানাজা তোমাদের কাছে ভারী মনে হচ্ছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছে, তা আমি আমার পিতার লাশের যে খাটলি সেটির পাশে দাঁড়িয়ে কাঁদছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তাবকি, কাঁদিও না, মা যালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা, তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। বলেন আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে একজন সাহাবী রাতে ঘোড়ার আস্তা বলে রাত কাটিয়েছে, তার ছোট বাচ্চা সহ। তো রাতের বেলা উঠে উনি কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন। তো কোরআন তেলাওয়াত করতেই ঘোড়া খুব লাফালাফি করতেছে এবং আকাশে এক প্রকার আলো দেখা যাচ্ছে। তিনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন, ঘোড়ার লাফানো থেমে গেল। আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়া লাফানো শুরু করলেন। তিনবার এরকম করলেন। তো উনি শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন এই জন্য যে তার ছেলে পাশে ছিল, যদি কোরআন তেলাওয়াত চলে আর যদি ঘোড়া এভাবে লাফায় তাহলে ওনার ছেলের গায়ে না উঠে যায় ঘোড়া। পরের দিন সকালে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘটনা বললে আল্লাহ নবী বললেন, তিলকাল মালায়েকাতু দানাত লিসাউতিক, ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়েছিল। আল্লাহু আকবার। আর আল্লাহর ফেরেশতা ঘোড়া, আল্লাহর সৃষ্টিজীব ঘোড়া, ফেরেশতাদের সেই লাইট, সেই আলোকে দেখতে পাচ্ছিল, অন কাইন্ড অফ লাইট যেটা পৃথিবীতে এক্সিস্ট করে, যেটা আল্লাহর সৃষ্টি দেখতে পায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী আমাদের বলছিলেন, হাদা জিবরিল আখিদুম বিরাসি ফারাসি, এই যে জিবরাইল যুদ্ধ করতেছে বদরে। জিবরাইল এবং মিকাইল দুইজনই বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন, এই মর্মে অসংখ্য বর্ণনা আছে। আরো দু একটা বর্ণনা তুলে ধরব।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এক যুদ্ধে একজন মুসলিম সাহাবী এক মুশরিককে আঘাত করার জন্য তার পিছন ধাওয়া করেছেন। তো পিছন ধাওয়া করতে গিয়ে তিনি একটা অদৃশ্য থেকে আওয়াজ পেলেন যে আকদিম হাইজুম, হে হাইজুম তুমি এগিয়ে চলো। এবং এই আওয়াজের পরপরই ওই ব্যক্তি উল্টে পড়ে গেল এবং তার আহত ক্ষত স্থান থেকে রক্ত বের হতে লাগলো, অথচ আক্রমণকারী কেউ নাই। আর যে মুসলিম সাহাবী তাকে ধাওয়া করতেছে উনি তো আক্রমণ করেনি। এই দৃশ্য দেখে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী বললেন, সাদাকতা, তুমি সত্য বলেছো। যালিকা মিন মাদাদিস সামাই সালিসা, এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার সাহায্য। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি খুব বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন, যাদেরকে আমি মদিনাতে আগে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। মদিনা এমনি আজও অনেক ছোট শহর, আপনাদের জামালপুরের চেয়ে ছোট শহর আজও। সেখানে আজ থেকে 1400 বছর আগের কথা বলা হচ্ছে, যখন সর্বোচ্চ 500, 600, 700, 1000 মানুষ মদিনায় বসবাস করত, সবাই সবাইকে চিনত। আল্লাহর নবীকে এসে যখন বর্ণনা করলেন তিনি সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর নবী বললেন, এই দুইজনের একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল, যারা যুদ্ধে অংশগ্রহণের জন্য আসমান থেকে নেমে এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী এসে অস্ত্র রেখে গোসল করেছেন, গোসল করে বিশ্রাম নেবেন। এই মুহূর্তে জিবরাইল এসে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াজাআতা সিলাহ নাহনু লাম নাজা, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। কেন তারা অস্ত্র রাখেনি? মদিনার ইহুদি 3টা গোত্র ছিল, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, যাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদে চুক্তি ছিল যে মদিনা বহিরাগত যে আক্রমণ করুক না কেন আমরা একসাথে প্রতিহত করব। তো মক্কার কাফের মুশরিক কুরাইশরা এবং আরবের অন্যান্য গোত্ররা মিলে 1 মাস যাবত মদিনা ঘেরাও করে রেখেছে, এটাই খন্দকের যুদ্ধ। এই মদিনা 1 মাস যাবত ঘেরাওয়ের মধ্যে মদিনায় অবস্থানরত ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো যুদ্ধে তো আপনার বিজয় হয়েছে, বিশ্বাসঘাতকদের তো কোনো শাস্তি হয়নি, এই জন্য ফেরেশতারা এখনো অস্ত্র রাখেনি। তো জিবরাইল বললেন, আপনি অস্ত্র নিয়ে এগিয়ে চলেন, মদিনায় অবস্থানরত ইহুদি গোত্রদের শাস্তি দিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক বানি গানাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যখন আমাদের নিয়ে মদিনার 3টি ইহুদি গোত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন জিবরাইলের আদেশে, তখন আমরা মানে সকল সাহাবী যারা খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা বলছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে জিবরাইলের বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা। বলেন আল্লাহু আকবার। জিবরাইলের বাহিনী আমাদের আগে আগে যাচ্ছে, তো তার বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা মদিনার ইহুদি গোত্রের অলিগলিতে আমরা দেখতে পাচ্ছি। সাহাবীদের বর্ণনা। আমি যেগুলো বললাম এগুলো তো শুধু এভাবে হাদিসে এসেছে না, কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 8-9 নম্বরে, সূরা আলে ইমরানের 124-125 নম্বরে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন 1000, 3000, 5000 করে ফেরেশতা তিনি আসমান থেকে অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় যুদ্ধের ময়দানে অবতীর্ণ করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, উহুদের যুদ্ধে একজন সাহাবী শহীদ হয়েছে, তার নাম হানজালা। উনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার স্ত্রীর মাধ্যমে খবর পাওয়া গেছে উনি ফরজ গোসল করেননি। তো সাহাবীরা তাকে গোসল দিতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের গোসল দেওয়ার দরকার নাই, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে কত বাস্তবভাবে সাহাবীরা ফেরেশতাদের বিশ্বাস করত, যদি কোরআন এবং হাদিসের আয়াতগুলোকে একত্রিত করা যায় যে ফেরেশতাদের অস্তিত্বের বাস্তবতা কতটা নিকট থেকে অনুভব করত আল্লাহর নবীর সাহাবীরা। একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা তাকে মদিনায় আগেও কোনোদিন দেখিনি, পরেও দেখিনি, আর সফরের আলামত নাই গায়ে। এটা তো আর বিমানের সফর না, মরুভূমির সফর।
আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ইসলাম কি, ইমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে? উত্তর শুনে সব উত্তর ঠিক আছে বলে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বললেন তোমরা কি জানো কে এসেছিল? সাহাবীরা বললেন না, আমরা তো জানি না কে এসেছিলেন। আল্লাহ নবী বললেন জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল আমাকে এত পরিমাণে মিসওয়াক করতে বলে যে আমার দাঁতের মাড়ির যে বস্তুগুলো আছে এগুলো ছিলে যাওয়ার মতো অবস্থা, কেননা আমার মুখের গন্ধ জিবরাইলকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে তার ঘরে জিবরাইল আসেনি। কেন আসেনি? ঘরে ছবি ছিল। লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি আছে, যে ঘরে মূর্তি আছে, সেখানে ফেরেশতা প্রবেশ করে না। যখন ছবিটা সরিয়ে দেওয়া হলো তখন সেখানে ফেরেশতা প্রবেশ করলো। তো এইরকম বাস্তবতার উপর ভিত্তি করে কত হাদিস আপনাদের সামনে তুলে ধরা সম্ভব তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। একদম সামারি বলি, আরো অসংখ্য হাদিস আছে। একদম সারমর্ম হচ্ছে আপনার পিতার অস্তিত্ব যত সত্য, আপনার সন্তানের অস্তিত্ব যত সত্য, আপনার ক্লাসমেট ক্লাস ফ্রেন্ডের অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য আপনার এবং আমার সাথে ফেরেশতারা আছে, এবং পৃথিবীর মানুষের একমাত্র বন্ধু হচ্ছে ফেরেশতা। কেন এটা বেশি সত্য বললাম? আদম আলাইহিস সালাম যখন চোখ খুললেন, আল্লাহ যখন তাকে সৃষ্টি করলেন, উনি ওনার বাপকেও দেখেনি, মাকেও দেখেনি, ছেলেকেও দেখেনি, বউকেও দেখেনি। বাপ মা তো ছিলই না, তখন তো স্ত্রী সৃষ্টি হয়নি, স্ত্রী না হলে তো ছেলে মেয়ে আসবেই না। তাহলে চোখ খোলার পর উনি যাদেরকে দেখছেন তারা হচ্ছে ভিন্ন জগতের দুটো প্রাণী। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন তোমরা আদমকে সিজদা করো। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা সর্বপ্রথম আর এক মানুষের সাথে পরিচিত হয়েছেন না ফেরেশতার সাথে পরিচিত হয়েছেন? বলেন। ফেরেশতার সাথে পরিচিত। তাহলে আমি মানুষ, আমার বাপের অস্তিত্বের আগে কার অস্তিত্ব? ফেরেশতার অস্তিত্ব। তাহলে আমার সন্তানের অস্তিত্বের চেয়ে সত্য কার অস্তিত্ব? ফেরেশতার অস্তিত্ব। কেন? আমাদের আদি পিতা আর এক মানুষকে দেখেনি, ফেরেশতাকে দেখেছে সবার আগে। আর এই ফেরেশতার বর্ণনা, তারপরে হচ্ছে আদম আলাইহিস সালামের জান্নাতের বর্ণনা শুধু কোরআনে নাই, তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, তোরা, এখনকার যেগুলো তাওরাত বাইবেল আছে সেগুলো খুলে দেখবেন, সেখানেও পাবেন ফেরেশতার অস্তিত্বের বর্ণনা। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, আর মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ফেরেশতা। এই যুদ্ধটা যে একবার বুঝে নিবে তার জন্য পৃথিবীতে চলাচল করা সহজ হয়ে যাবে, ইজি তার জন্য। খেলার নিয়ম যতক্ষণ না বুঝবেন খেলবেন কিভাবে? ফুটবল খেলতে গেলে তো বুঝতে হবে কোথায় আউট হয়, কোথায় গোল হয়। ক্রিকেট খেললে বুঝতে হবে কোথায় মারলে ছক্কা হয়, কোথায় মারলে ফোর হয়। এটা একটা প্লে গ্রাউন্ড, খেলার জায়গা। এখানের বন্ধু হচ্ছে ফেরেশতা, আর এখানের শত্রু, ভিলেন, এনিমি হচ্ছে শয়তান। দুটোই অদৃশ্য, আর দুটোরই অ্যাক্সেস হচ্ছে মানুষের কালবে। মানুষের কালব হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপার লেভেলের মেশিন। পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মেশিন হচ্ছে মানুষের কালব। যেমন আমাদের মাথায় একটা মেশিন আমরা বহন করে বেড়াচ্ছি, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কম্পিউটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে দুনিয়ার মানুষ আজ কিয়ামতের মাঠে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। কেন? তোমার এখানে চোখে তো ক্যামেরা ছিল, যে ক্যামেরা দিয়ে তুমি যা যা দেখেছো সব তোমার এই ভয়ঙ্কর কম্পিউটারে সেভ হয়ে আছে। এই ভয়ঙ্কর কম্পিউটারের পাওয়ার কত জানো? মানুষ যদি 5000 বছর বাঁচায় তাহলে 5000 বছরে যা যা দেখেছে সব মনে থাকবে, 5000 বছরে যা যা শুনবে সব মনে থাকবে। এত এই ব্রেনের সক্ষমতা, কিন্তু ব্যবহার হয়েছে মাত্র 60-70 বছর। সক্ষমতা 5000 বছর। তাহলে ওই ক্যামেরা দিয়ে ভিডিও করে যেমন আপনি কম্পিউটারে দিচ্ছেন মেমোরি কার্ড, সব ভিডিও চলে আসতেছে, আপনার মেমোরি কার্ডটা আপনার ব্রেনেই আছে। ইলন মাস্ক বলতেছে যে সেই ইন্টারফেস ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করবে। তাহলে কয়দিন পর মানুষই ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করবে। তাহলে আপনি যে গান শুনেছেন, যে ভিডিও দেখেছেন, ব্রেনের মধ্যে সেভ আছে, আপনি নিজেও বলেননি। এটা ক্যামেরা আর এটা সাউন্ড রেকর্ডার, আর সেভ হচ্ছে এখানে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা,
তাহলে কিয়ামতের দিন তোমার বিচার করার জন্য তার অন্য কারো দরকার নেই। তুমিই তো তোমার সাথে সব সেভ করে রেখেছো, শুধু ডাটা ট্রান্সফার করতে হবে। তো ডাটা কয়দিন পর মানুষই ট্রান্সফার করবে। ইলন মাস্ক এই প্রজেক্টে সবচেয়ে বেশি ইনভেস্ট করতেছে। তাহলে আমরা যেমন আমাদের শরীরে সবচেয়ে ভয়ঙ্কর একটা মেশিন বহন করতেছি, এর চাইতেও আপার লেভেলের সূক্ষ্ম লেভেলের মেশিন হচ্ছে কালাম। মানুষের মোবাইল দিয়ে মানুষের সাথে যোগাযোগ সম্ভব, তাও হয় লিখতে হয়, না হলে কান দিয়ে শুনতে হয়, নাহলে চোখ দিয়ে পড়তে হয়। আর কাল কেন আপার লেভেলের মেশিন? এটা শুধু মানুষের সাথে ভালোবাসা মহব্বত তৈরি করে না, এটা ভিন্ন জগতের দুইটা প্রাণীর মেসেজ রিসিভ করে ডাইরেক্ট। চোখ দিয়েও পড়া লাগে না, কান দিয়েও শোনা লাগে না, ডাইরেক্ট রিসিভ করে। তাও আবার ভিন্ন জগতের দুইটা প্রাণী, একটা ফেরেশতার, একটা শয়তানের। এবং আপনি নিজে বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে শয়তান কিভাবে আপনার অন্তরে কথা দেয় আর ফেরেশতা কিভাবে আপনার অন্তরে কথা দেয় ডাইরেক্ট এখানে। যেমন 2 রাকাত সালাত আদায় করবেন, টার্গেট করবেন যে এই 2 রাকাত সালাতে যেন আল্লাহ ছাড়া কারো কথা মনে না পড়ে। খুব প্রস্তুতি নিয়ে শুরু করবেন, 1 মিনিট পর, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর দেখবেন যে আপনি দুনিয়াবি কোনো কথায় মগ্ন হয়ে গেছেন। আপনি কিন্তু এখনো বুঝতে পারেন যে কখন মগ্ন হয়েছে। কয়েক 10-15 সেকেন্ড পর আপনার মনে পড়ছে, আরে আমি তো সালাতে দাঁড়িয়েছিলাম, শুধু আল্লাহকে স্মরণে রাখবো মনে করে, ওই আমি তো অন্যদিকে চলে গেছি। আপনার কন্ট্রোলের বাইরে আপনার কালকে অন্যদিকে নিয়ে চলে গেল, এটাই হচ্ছে শয়তান। ওর অস্তিত্ব পৃথিবীতে আছে এবং ওর অ্যাক্সেস মানুষের কাল পর্যন্ত আছে। অসংখ্য হাদিসে আল্লাহ বলেছে, কোরআনের আয়াত পরিপূর্ণ হয়ে আছে। তাহলে তো প্রমাণ পেয়ে গেলেন কালবের নাম কালব কেন? এটা অতি দ্রুত পরিবর্তন হতে থাকে ফেরেশতার শয়তানের মধ্যে, কাল পরিবর্তন হতেই আছে। আর ফেরেশতার পরীক্ষা নেবেন কিভাবে? রাতের বেলা ঘুমিয়ে যাবেন এই মনে করে, পরীক্ষা থাকলে যেমন নিয়ত থাকে, বাস ট্রেন বিমান থাকলে যেমন নিয়ত থাকে, ওই নিয়ত করে আজকে ফজরে উঠতে হবে, ঘুমিয়ে যাবে। অ্যালার্ম লাগবে না, মানুষকে বলা লাগবে না, বাপ মাকে বলা লাগবে না, কাউকে বলা লাগবে না, ফেরেশতাই আপনাকে জাগিয়ে দেবে। তখন দেখবেন কিভাবে জাগিয়ে দেয় ফেরেশতা, কোনো অ্যালার্ম ছাড়া, মানুষ ছাড়া। নিয়তের লেভেলটা হতে হবে ওই লেভেলে, কেন ফেরেশতা তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, উযু করে, দোয়া পড়ে রাতে ঘুমায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার মাথার কাছে একজন ফেরেশতা পাহারাদার থাকে সকাল হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তো ফেরেশতার উপর তো আমাদের ঈমানই নাই, ইয়াকিনের লেভেলে ঈমান নাই, মুখে আছে। না হলে তো আমরা বলতাম যে না, ফেরেশতার সাথে বন্ধুত্ব করবো, শয়তানের সাথে না। এখন আল্লাহর নবীর মুখের গন্ধে যদি ওখানে ফেরেশতা না যায়, তাহলে যে বিড়ি সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরেশতা যাবে? কি বলেন, ফেরেশতা যাবে ওর কাছে? জীবনে যাবে না। তাহলে ওর কাছে কে আছে? একটু জোরে বলতে হবে, ওর কাছে কে আছে? শয়তান। মানুষের প্রকারই দুটো, হয় মানুষ শয়তানের গোলাম, শয়তানের দাস, শয়তানের বন্ধু, আর না হয় ফেরেশতার বন্ধু, আল্লাহর গোলাম। এর বাইরে কোনো মানুষ নেই। কিন্তু এটা বুঝতে পারতে হবে, সম্মানিত বুঝতে। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আমাদের চারিত্রিক উন্নয়ন কিভাবে সম্ভব? চারিত্রিক অবক্ষয় থেকে বাঁচবো কিভাবে? দেখেন, ঈমান যখন সর্বোচ্চ লেভেলে চলে যাবে, তখন এবার আমালে সালেহ, সৎ আমলের মাধ্যমে এই নাফসকে, যে নাফস শয়তানের মেসেজ রিসিভ করে, এই নাফসকে আমালে সালেহ দিয়ে যতক্ষণ কন্ট্রোল করতে না পারবেন, ততক্ষণই আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে না। যখন আপনি পরিপূর্ণ শয়তানের কন্ট্রোলে, তখন সুইচ চিপলেই যেমন লাইট জ্বলতেছে, সুইচে চাপ দিলেই যেমন ফ্যান জ্বলতেছে, এখানে চাপ দিলেই যেমন এটা মাইকটা অন এবং অফ হয়ে যাচ্ছে। শয়তান আপনাকে শুধু বলবে, বলা দেরি, যে অমুকের বিরুদ্ধে তুমি গীবত করো, সাথে সাথে আপনি অমুকের বিরুদ্ধে গীবত করবেন, চিন্তাও করবেন না। অমুককে মেসেজ দাও, সাথে সাথে মেসেজ দেবেন, চিন্তাও করবেন না। এই জিনিসগুলো কেন ঘটে? কেননা আপনার নাফস আপনার নিজের কন্ট্রোলে নাই। মানুষ বলতেছে যে, সাহাবীরা বলেছেন যে মানুষ তার হিসাব রক্ষকের যতটা হিসাব নাই। মানুষ যখন পার্টনারে ব্যবসা করে, তখন তার পার্টনার যেন তাকে ধোকা না দেয়, এটার জন্য যত শক্ত মজবুত থাকে, তার চাইতেও বেশি ভয়ঙ্কর ধোকাবাজ, ফাঁকিবাজ হচ্ছে মানুষের নাফস। একে যদি মানুষ নিজের কন্ট্রোলে না নিয়ে আসতে পারে, তাহলে কোনোদিন মানুষ গুনাহ থেকে বিরত থাকতে পারবে না। তাহলে আপনার চারিত্রিক যত অবক্ষয় হচ্ছে, মদ বলেন, জুয়া বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, অবৈধ সম্পর্ক বলেন, গান বাজনা বলেন, সবগুলোর কারণ কি? আমাদের নাফসের চাহিদাকে আমরা লাগামহীন করে দিয়েছি,
পরিপূর্ণরূপে শয়তানের হাতে ছেড়ে দিয়েছি, আত্মসমর্পণ করে দিয়েছি শয়তানের সামনে। একে কন্ট্রোল করার চেষ্টা করিনি আমল দিয়ে। তো কাজ দিয়েই সবকিছু প্রশিক্ষণ হয়, কাজ ছাড়া কোনো প্রশিক্ষণ হয় না। আর্মিরা যখন ট্রেনিংয়ে যায় ওদের অনেক পরিশ্রম করতে হয়, তারপরে ওরা ফিট হয়। আপনি যদি আপনার শরীরকে ফিট করতে চান, দেখবেন আপনাকে জিমে গিয়ে প্র্যাকটিস করতে হবে। এই প্রত্যেকটা জিনিসের যেমন প্র্যাকটিস আছে, নাফসের প্র্যাকটিস আছে, একে কন্ট্রোল করা। তো একেও কাজ দিয়ে কন্ট্রোল করতে হবে। তো পৃথিবীতে একটা কাজ, যে কাজটা সার্বজনীন, আল্লাহর একমাত্র আদেশ, সকল মুসলমানের জন্য সার্বজনীনভাবে আল্লাহর একমাত্র একটাই আদেশ। এইরকম সার্বজনীন, সর্বকালের জন্য, সর্বাবস্থার জন্য, সকলের জন্য, এবং এত সার্বজনীন আর কোনো আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। সেই একটাই আদেশ হচ্ছে সালাত। সে একটা আদেশ কি বলেন তো? সালাত। এক এক ওয়াক্ত সালাত শয়তানের বিরুদ্ধে এক একটা যুদ্ধ, নাফসের বিরুদ্ধে এক একটা যুদ্ধ। যে নিজের নাফসকে বাধ্য করতে পারবে যে আমি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব, আর যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত আদায় করে না, এই দুইজনের নিজ নিজ নাফসের উপর কন্ট্রোল ক্ষমতার পার্থক্য আছে। যে নিজের নাফসকে বাধ্য করতে পারতেছে যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব, তার নাফসকে এই কাজে সে বাধ্য করেছে, এর নিজের নাফসের উপর এর কন্ট্রোল ক্ষমতা। আর যে সালাত আদায় করে না, তার নাফসের উপর কোনো কন্ট্রোল ক্ষমতাই নেই। তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে আগে নাফসকে কন্ট্রোল করতে হবে। নাফসকে কন্ট্রোল করতে হলে আমল লাগবে, প্রশিক্ষণ, প্র্যাকটিস লাগবে। আর প্রশিক্ষণের 1 নাম্বার, যেটা আল্লাহর একমাত্র আদেশ, একমাত্র আদেশ, সার্বজনীন একমাত্র আদেশ, সিয়াম আল্লাহর সার্বজনীন দৈনিক করণের একমাত্র আদেশ নয়। সিয়াম ওই বছরে একবার, রমজান মাস। যাকাত আল্লাহর কোনো সার্বজনীন আদেশ নয়, শুধু ধনীদের জন্য, নেশাব পরিমাণ হলে, তাও বছরে একবার, সম্পদের উপর 1 বছর অতিক্রম করলে। হজ আল্লাহর কোনো সার্বজনীন আদেশ নয়, একমাত্র ধনীদের জন্য, তাও জীবনে একবার, সক্ষমতা, শারীরিক সক্ষমতা থাকলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র সার্বজনীন আদেশ যা প্রতিদিন করতে হবে, সেটা কি বলেন তো? জোরে বলেন, সেটা কি? সালাত। যে সালাতে টিকে থাকবে ও শয়তানের ষড়যন্ত্র থেকে একটু একটু বাঁচতে পারবে, ধীরে ধীরে, স্লোলি স্লোলি, আস্তে আস্তে। পরিপূর্ণ বাঁচা সম্ভব এই জন্য নয়, এটা আল্লাহও জানেন। পরিপূর্ণ বাঁচা যদি সম্ভব হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমল দিয়ে মানুষকে জান্নাতে দিতেন। আমল দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে না, কেন আল্লাহ জানে শয়তান খুবই ভয়ঙ্কর। তো এই জন্য আল্লাহ আর একটা রাস্তা উন্মুক্ত করে রেখেছে, যে ঠিক আছে তোমরা আমল করারও চেষ্টা করবা, পাশাপাশি তোমাদের জন্য একটা রাস্তা উন্মুক্ত থাকলো। শয়তান যদি তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাদের দিয়ে গুনাহ করায়, তাহলে আমার ক্ষমার দরজা এত বিশাল যে তোমার সারা জীবনের সকল গুনাহ আমি নিমিষে ক্ষমা করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। তাহলে শয়তানের সারা জীবনের পরিশ্রম, এটা গেমের রুলস। আপনি যে প্লেগ্রাউন্ডে আছেন, যে খেলার মধ্যে আছেন, এই খেলার মূলনীতি যে শয়তান আপনাকে যতবার পথভ্রষ্ট করবে, ততবার আপনি একটা রিফ্রেশমেন্টের হাউস পাবেন। যে রিফ্রেশমেন্টের হাউসের নাম হচ্ছে তওবা। আপনি যদি সাচ্চা দিলে সঠিকভাবে তওবা করেন, তাহলে শুধু আপনাকে ক্ষমা করে দেওয়া হবে না, এক একটা যত গুনাহ করেছেন ওই গুনাহের বদলে একটা করে নেকি লেখা হবে। বলেন আল্লাহু আকবার। নেন এবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ কারীম, মহানুভব। দুনিয়াতে অনেক দানবীর আছে, যেমন আশেক মাহমুদ সাহেব এই কলেজ জমি দান করেছে অথবা অর্থ দান করেছে, অনেক দানবীর আছে, কিন্তু সব দানবীর কারীম, মহানুভব নয়। অনেক আলেম আছে, সব আলেম কারীম, মহানুভব নয়। অনেক দানবীর দান করে খোটা দেয়, আল্লাহ কোনোদিন দান করে খোটা দেন না, কেন? আল্লাহ কারীম, মহানুভব। অনেক আলেম জ্ঞান অর্জন করেছে, কিন্তু তার মতো আর একজন জ্ঞানীকে দেখলে সে হিংসা করে, সে কারীম, মহানুভব নয়। আল্লাহ জ্ঞানী, কিন্তু তিনি কারীম, মহানুভব। আরো যদি মানুষ জ্ঞান অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো প্রকার কার্পণ্য নাই, কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানুভব। এই জন্য শুধু মানুষ তওবা করলে ক্ষমা করেন এটা নয়,
ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ নেন না। এক মানুষ আছে, যে মানুষ হয়তো আর এক মানুষকে সহযোগিতা করে, খুব ভালো মানুষ, কিন্তু ওর সাথে যদি খারাপ ব্যবহার করেন, ওর রাগ আর থামে না, প্রতিশোধ নিয়েই থামবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম, মহানুভব, তিনি যেমন ক্ষমাও করেন, প্রতিশোধও নেন না, আবার শুধু ক্ষমা করেন, গুনাহের বদলে গুনাহের জায়গায় একটা করে নেকি লিখে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানুষ যত জানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে মানুষ যত বুঝবে, এবং এই পৃথিবী কোন সিস্টেমের উপর পরিচালিত হচ্ছে এইটির সম্পর্কে যখন মানুষের কাছে নলেজ থাকবে, তখন মানুষ ওই স্টাইলে ওইভাবে ফাইট দিতে পারবে। তাহলে আমাদের যত রকমের চারিত্রিক অবক্ষয় আছে সেগুলো থেকে বাঁচার জন্য আমল করতে হবে। আমলের 1 নাম্বার কি বলেন তো? সালাত। আমলের 1 নাম্বার সালাত। 2 নাম্বার আমলের 2 নাম্বার হচ্ছে রাতের সালাত। পৃথিবীর যে কোনো বড় সফলতা রাতের সালাতের মাধ্যমে অর্জন করা সম্ভব। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতের সালাত আদায় করেন, আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে সর্বোচ্চ সম্মান দিতে চায়, মাকামা মাহমুদ। রাতের সালাত আদায় না করলে আপনি সম্মান পাবেন না। 3 নাম্বার হচ্ছে জিকির, সাউন্ড টেকনোলজি। এটা বলে বক্তব্য শেষ করে দেব। সাউন্ড টেকনোলজি মানুষ জানেই না। কিছু সাউন্ড টেকনোলজির জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই টিস্যুটাও কথা বুঝে, এই মোবাইলও কথা বুঝে, এই মাইকও কথা বুঝে, এটাও কথা বুঝে, এটাও কথা বুঝে, এবং শুধু কথা বুঝে না, এরা সবাই সাউন্ড নির্গত করতেছে, সবাই জিকির করতেছে। ওই সাউন্ড আমি শুনতে পাই না, আমার সাউন্ডও বুঝে কিনা বুঝতে পারি না। তো সুলাইমান আলাইহিস সালামকে এই ন্যূনতম জ্ঞানটুকু দেওয়া হয়েছিল, উনি পিঁপড়ার সাউন্ড বুঝতে পারতেন, কোন ভাষায় কথা বললে পিঁপড়া বুঝতে পারবে সেটাও জানতেন। পাখিদের সাউন্ড বুঝতে পারতেন, কোন ভাষায় কথা বললে পাখিরা বুঝতে পারবে সেটাও জানতেন। তো এই সাউন্ড টেকনোলজি দিয়ে সারা পৃথিবীর সৃষ্টি, আল্লাহ কুন ফায়াকুন দিয়ে সারা পৃথিবীর সৃষ্টি করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাউন্ড দিয়ে পৃথিবী ধ্বংস করে দিলেন। ইসরাফিলের বাঁশির আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসমান বুঝবে ইসরাফিলের বাঁশির আওয়াজের লেভেল, রিসিভ করা মাত্র ফেটে চৌচির হয়ে যাবে। ওইভাবে সেট আপ করা আছে। তো এই সাউন্ডের সবচেয়ে বড় নিদর্শন মুসলমানদের দেওয়া আছে, সেটা হচ্ছে কোরআন। কোরআন কার সাউন্ড বলেন তো? কোরআন কার আওয়াজ? কোরআন আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড। পৃথিবীর একমাত্র জিনিস যা ডাইরেক্টলি আল্লাহর সত্তার সাথে কানেক্টেড, আর কোনো কিছু আল্লাহর সত্তার সাথে কানেক্টেড না, সেটা হচ্ছে আল্লাহর আওয়াজ পৃথিবীতে আছে, এটা কোরআন, যে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। আজ থেকে 100 বছর আগে যেমন লাইটের মধ্যে যে ওয়েভ আছে এটা মানুষ জানতো না, এখন মানুষ জানে না যে কিভাবে এরা সাউন্ড রিসিভ করবে আর কিভাবে এরা সাউন্ড তৈরি করে, মানুষ জানে না। কিন্তু পৃথিবীর সব সৃষ্টিজীব সাউন্ড তৈরি করে। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে থাকা একটা সরিষা সমপরিমাণ বস্তুও আল্লাহর তাসবিহ পাঠ করে, বলেন আল্লাহু আকবার। এবং আমাদের সাউন্ড তারা বুঝে। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল। সকাল সন্ধ্যার জিকির। সকালের জিকির মানে সূর্য ওঠার আগে, সন্ধ্যের জিকির মানে সূর্য ডুবার আগে। এখন আমরা যে সময় আছি, আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়ের জিকির। আর সকালের জিকির মানে সূর্য ওঠার আগে, সবচেয়ে পাওয়ারফুল জিকির। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্য বয়সে বন্ধ্যা স্ত্রীর জন্য আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাকে বলেছেন তুমি সকাল সন্ধ্যের জিকির করো। আর সকাল সন্ধ্যের জিকিরের কথা দিয়ে কোরআন পরিপূর্ণ হয়ে আছে। এই আমলগুলোর মাধ্যমে আপনার নাফসকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। নাফস কন্ট্রোলে থাকলেই আপনার সকল চারিত্রিক অবক্ষয় থেকে আপনি বেঁচে থাকবেন। ওকে, আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আমি অবশ্য যে আলোচনাগুলো করছিলাম, এই আলোচনার আমার একটা বই লেখা আছে, কিন্তু বইটা আজকে আনা হয়নি। আপনাদের যদি সুযোগ হয়, আল্লাহর পথে যাত্রা, এই বইটা অনলাইনে অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন। তবে আজকে বাইরে আমাদের কিছু কিছু বই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে প্রতিদিন, এটা একটা সুন্দর বই। আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দোয়া, সকল বিশুদ্ধ দোয়াগুলো, যে জিকিরগুলোর কথা বলতেছিলাম, সেগুলো এখানে পাবেন। তারপরে হচ্ছে আদর্শ পরিবার, বিয়ে শাদী বা তালাক তাহলিল, আদর্শ পরিবারের জন্য যা জানা প্রয়োজন তার সবই আছে। ফিলিস্তিন নিয়ে আমার লেখা এই বইটাও দেখতে পারেন। এগুলো সব বাইরে বের হওয়ার সময় আপনারা গাড়িতে পাবেন। যারা সঠিক বিশুদ্ধভাবে সালাত আদায় করতে চান, তারা আমাদের সালাতের বইটা দেখতে পারেন। আর এই পত্রিকাটা আমি প্রতি মাসে 3টে প্রবন্ধ লিখি, একটা সম্পাদকীয়, একটা মিন্নাতুল বারী বুখারীর ব্যাখ্যা, আর একটা স্বাভাবিক প্রবন্ধ। যদি সম্ভব হয় আপনাদের কলেজের লাইব্রেরিতে
বা যে সমস্ত পড়ার জায়গাগুলো আছে, স্টাডি রুমগুলো আছে, সেগুলোতে আপনারা প্রতি মাসে নিতে পারেন। দেখা যায় এক মাসের একটা পত্রিকার দাম আমাদের এক বেলার 20 পেঁয়াজির বিলের সমানও নয়, এত অল্প দাম পুরো এক মাসে। তো এটির আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রশ্ন উত্তর দেবেন, সরাসরি ফিল্ড থেকে নিব প্রশ্ন উত্তর। জি, যারা প্রশ্ন করতে চান একটু হ্যাঁ, বাইরে গাড়িতে আছে, এগুলো নিয়ে যাও। এটা আমার সামনে প্রশ্ন উত্তর। প্রশ্ন করার কেউ নাই? না থাকলে তো খুব ভালো। আসসালামু আলাইকুম। আমি শেখ রহমান বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে আমাদের জন্য দিন পালন করা খুবই সহজ। একটু দূরে রাখেন। আমাদের জন্য দিন পালন করা খুবই সহজ, কিন্তু আমাদের সম্পর্কে যে জন্ম নিয়েছে হিন্দু ভাই অথবা খ্রিস্টান, তাহলে আমরা কি ওনাদের যদি জন্মগ্রহণ করাইতো তাহলে দিন পালন করা খুবই সহজ। কিন্তু হিন্দু ভাই অথবা খ্রিস্টানের জন্মগ্রহণ করার আগে দিন পালন করা একটু কষ্টকর অথবা কঠিন। তাহলে বিষয়টা একটু আলোচনা যদি করে দিতে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আলিম, মহাজ্ঞানী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময় বলে দাবি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন যা ইচ্ছা তাই করার ক্ষমতা আছে, তারপরেও তিনি যা ইচ্ছা তা করেন না। কেন করেন না? তিনি ন্যায়পরায়ণ, হাকিম, প্রজ্ঞাময়। ন্যায় প্রতিষ্ঠা করা তার মূল গুণ। তো প্রথমত হচ্ছে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুল পরিমাণ অন্যায় করবেন না বিচারে, এবং যিনি রব্বুল আলামিন হবেন তার জন্য এটি মানায় যে তিনি তার সৃষ্টি জীবের উপর অবিচার করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে আমি ওই কওমকেই শাস্তি দিব যে কওমের কাছে দাওয়াত পৌঁছেছে। যে কওমের কাছে দাওয়াত পৌঁছেছে তাকেই শাস্তি দেব। যাদের কাছে দাওয়াত পৌঁছেনি, যাদের কাছে রাসূল পাঠায়নি, তাদেরকে তিনি শাস্তি দিবেন না। তাহলে মানুষের পরকালের জীবনের শাস্তি নির্ভর করছে তার নিকটে দাওয়াত পৌঁছা, দাওয়াত রিসিভ করা, এই পরীক্ষাটার উপর। কারো কাছে যদি দাওয়াত না পৌঁছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন না। এখন সেক্ষেত্রে বলা যায় যে পৃথিবীর যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছতেছে না, যেমন আমি দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসলাম, আজ থেকে 50 বছর আগে দক্ষিণ কোরিয়াতে কোনোদিন ইসলামের দাওয়াত যায়নি। এই বাঙালি প্রবাসীরা যখন সর্বপ্রথম দক্ষিণ কোরিয়া গেছে তখন সেখানে ইসলামের দাওয়াত দিয়েছে, তাও গুটি কয়েক মানুষের কাছে, সবাই জানে না। তো এদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন এটা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে তিনি অন্যায় করবেন না। আমি এমন সব খারাপ কাজে জড়িয়ে গেছি, বিশেষ করে নেশা, এখান থেকে বের হতে পারছি না। আমি মনে প্রাণে চাই আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা আমার গ্রহণ করুক। আমি যদি যুদ্ধ করি কিন্তু একটা জিনিস আমার আশ্রয় বোঝানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। প্রথমত হচ্ছে কোরআন নিয়মিত পড়তে হবে, বেশি বেশি জানাজায় অংশগ্রহণ করা, লাশের কাফন দাফনে অংশগ্রহণ করা, মিস দেওয়া যাবে না। কোনো জানাজার খবর, কোনো লাশ কাফন দাফনের খবর মিস দেওয়া যাবে না। সৎসঙ্গ রাখতে হবে, ওই সমস্ত বন্ধুদের ছেড়ে দিতে হবে যে সমস্ত বন্ধুরা এই সমস্ত কাজের সাথে যুক্ত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, এবং প্রতিদিন এই আমলগুলো প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। ছাড়ার চিন্তা পরে, আগে নিজেকে বাধ্য করতে হবে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবই, তথা আগে নিজের নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা হাসিল করতে হবে। আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, খান, ওটা আগেই ছাড়ার চিন্তা করার দরকার নেই। আগে চিন্তা করেন যে আমাকে বাঁচতে হলে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। যখন আপনার নাফসের উপর আপনার নিজের কন্ট্রোল চলে আসবে, আপনি ধীরে ধীরে একটা সময় এমনি ছাড়তে পারবেন। অতএব আমল দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আগে নিজের নাফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসেন। আল্লাহর কাছে সর্বদা শিরক থেকে পানাহ চাই, প্রয়োজনে পড়াশোনারও চেষ্টা করি, কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে অজান্তে শিরক আজকাল ঘটে যাওয়ার পর সকল গুনাহের ক্ষমা আছে যতক্ষণ মানুষ জীবিত আছে। আমরা যেটা জানি যে শিরকের ক্ষমা নাই, ওটা কিয়ামতের মাঠে ক্ষমা নাই। আরো ক্লিয়ার বুঝে, এটা একটু সূক্ষ্ম জিনিস, বুঝলেই মজা লাগবে, ভালো লাগবে। আমরা দুনিয়াতে ধরেন অসংখ্য পাপ করেছি শিরক ছাড়া, যে পাপগুলোর জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমাও চাই, আল্লাহর কাছে ক্ষমাও চাই।
শিরক ছাড়া এমন পাপ যার ক্ষমা আল্লাহর কাছে চাইনি, এই পাপগুলো আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারে, বলেন আল্লাহু আকবার। আর দুনিয়াতে ক্ষমা চাইলে তো শিরকও ক্ষমা হয়ে যায়, কিন্তু পরকালে ক্ষমা হবে না। ক্ষমা চাইনি এমন পাপ ক্ষমা হবে না, সেটা কোনটা? শিরক। ওটা পরকালে মরার পরে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ নিজের দয়ায় ক্ষমা চাইনি এমন পাপ ক্ষমা করে দিবে, কিন্তু তখন ক্ষমা করবে না কোন পাপটা? ঠিক আছে। আর যতক্ষণ জীবিত আছে ততক্ষণ সব পাপ ক্ষমা। নিয়ে আসুন। জান্নাতে নারী পুরুষের পর্দার বিধান আছে কিনা? জান্নাতে যেহেতু হৃদয় নিষ্কলুষ থাকবে এবং হৃদয়গুলো পবিত্র থাকবে, সুতরাং অনেক কিছুই শিথিল থাকবে। যেমন শারাব বা মাদকতা জাতীয় যে জিনিসগুলো আছে, যেগুলো দুনিয়াতে আল্লাহ হারাম করে দিয়েছে, এগুলোর ক্ষেত্রে শিথিলতা থাকবে জান্নাতে। দুনিয়ার মতো জান্নাতে কি আমরা আমাদের বাবা মার সাথে থাকতে পারবো? এটাই তো আনন্দের, যে আপনি আপনার শৈশবের স্মৃতিকে ফিরে পেতে পারবেন। এটা তো আনন্দ না যে আপনি কোটি টাকা দিয়ে এসি কিনলেন, ফ্রিজ কিনলেন। এটাই তো আনন্দ, যে আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সাথে যুগ যুগ আনন্দে গল্পে আড্ডা দিয়ে পার করতে পারবো। ওটা তো সবচেয়ে মজা। আপনার গ্রামের সেই স্মৃতিময় বিজড়িত জায়গাগুলোতে আবার ফিরে যেতে পারবেন, এটাই তো মজা। এই সবগুলো চাওয়া জান্নাতে পূরণ হবে। যদি জান্নাতে পৃথিবীর রিয়েল লাইফের সাথে কানেক্টেড না থাকে জান্নাত, তাহলে জান্নাতের মজা লাগবে না। এই জন্য জান্নাতে ওই ফলমূলগুলোই দেওয়া হবে যেগুলো দুনিয়াতে দেখে মানুষ চাইতো, আরে এই লিচুটা যদি পেতাম, ওই সেম লিচু সে জান্নাতে পাবে, কিন্তু আরো বেশি স্বাদ হবে। প্রত্যেকবার যতবার খাবে ততবার স্বাদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ, এই সেম স্বাদ থাকবে না, প্রতিবার স্বাদ বাড়তে থাকবে। এক আজীব জিনিস হচ্ছে জান্নাত। তো ঠিক আছে, আমরা আমাদের বক্তব্য শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান দিচ্ছে বাইরে। জি, একটু দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবকে। 1 মিনিট সময় লাগবে আমাদের, আমরা অনুষ্ঠান শেষ করে দেব। আমি সম্মানিত অধ্যাপক মহোদয় এবং শিক্ষক সংসদের সম্পাদক মহোদয় এবং আমাদের শিক্ষক মহোদয়কে মঞ্চে আহ্বান করছি। একটি সম্মাননা স্মারক আমরা তুলে দেব এবং যারা আয়োজক কমিটিতে আছেন তারা কাইন্ডলি মঞ্চে চলে আসেন। আমরা ভাইকে একটি সম্মাননা স্মারক তুলে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবশেষ আয়োজক কমিটির পক্ষ থেকে আমি আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ক্যাটালগে আলোকিত হয়ে আমরা যেন সমাজে সত্য ও সুন্দরের পথে চলতে পারি, সেই তৌফিক কামনা করছি। পরবর্তী কোন কল্যাণকর আয়োজনে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের ইসলামিক সেমিনার সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কার সবগুলাই? হ্যাঁ